হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমরা যাচ্ছি এখানে বারহাত কালী পুজোর মন্দিরে ঠাকুর দেখতে। আজকে একটা ঠাকুরের লাস্ট বিসর্জন, আর কালকে আর একটা হবে। তো আজকে আমরা যাচ্ছি তিনজনে। তো কিছুক্ষণ আগেই ননদের বাড়ি থেকে বাড়ি এসেছি, আর এসে এখন সন্ধ্যাবেলাতে যাচ্ছি, না হলে ঠাকুরের দর্শনই হবে না। তো চলো, এখন আমার শ্বশুরমশাই আজকে বার্থডের জন্য একটা চাদর দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই রেড কালারের চাদরটা দিল, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। তো চলো, এখন আমি ফটাফট রেডি হয়ে নিই। আর দেখো, চুল টুল সব কিছুই ঠিক আছে, একটু ঠিক করে নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই দেখো, আমি রেড সোয়েটার আর রেড চাদরটা নিয়েছি। আর এই সোয়েটারটা আমার আগের বছর জন্মদিনে আমার বর গিফট করেছিল। তো চলো এখন বার হওয়া যাক। এত ঠান্ডার মধ্যে আমরা ফাইনালি মন্দিরে পৌঁছালাম। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা এই বছরে উদ্বোধন হয়েছে, আর এই বছর নতুন পুজো হয়েছে। আগের বছর ঠাকুর হতো, কিন্তু মন্দিরটা তখন বানানো হয়নি, তো বানানো হচ্ছিল আর কি, পুরোপুরি শেষ হয়নি আর কি। তো এই বছরে দেখছি যে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, মন্দিরে ঠাকুরটা রেখে এত সুন্দর লাগছে না দূর থেকে দেখতে। আর এরপরে তো রং চং, তারপর প্লাস্টার এগুলো করলে আরও সুন্দর লাগবে, যেমন পুরানো মন্দিরটাকে লাগে। তো তোমাদের সেটাও শেয়ার করব। তো একটু পরেই যাব আমরা, আগে এই মেলাটায় ঘুরে নিই। একদম কাছাকাছি হয়, বাড়ির দুটো ঠাকুরই হয় এখানে। আসলে কি, এখানে একটা ঘটনা রয়েছে যে প্রথমে ওই পূজাটা হতো, তার কিছুদিন এক সপ্তাহ পরে একবার ভাসানের সময় আবার স্বপ্ন দিয়েছিল, যে সেই জন্য নাকি আবার এখানে নতুন করে পুজো শুরু হয়েছে। আর প্রচুর প্রচুর মেলা বসেছে, আর এবারও প্রচুর মেলা বসেছে দেখলাম। আর এই জায়গাটা তো প্রচুর, অনেকটা জায়গা জুড়ে ফাঁকা মাঠের মধ্যে মেলাটা হয়। এবারে নাগরদোলাতে আর চড়া হবে না, কারণ দেখো প্রচুর বাচ্চাদেরও নাগরদোলা, আবার বড়দের জন্য প্রচুর নাগরদোলা মেলা বসেছে। আর কারণ আগের বার তো তাও ননদ ছিল, আর অন্যবার বর থাকে, তো এবার তো বড়ও নেই, আর ননদও এবার আসতে পারেনি, কারণ যেহেতু ননদের দেওরের বিয়ে রয়েছে, আর মাত্র 2 দিন হয়েছে, আর ওরা অষ্টমঙ্গলাতে যাবে, তো আসলে তো কেমন লাগে, তো সেই জন্য এবারে আর আমার চড়া হলো না। না হলে আগেরবার দুজনেই একসাথে, মানে হয়তো বড়গুলোই চড়তাম না, কারণ আমার ননদ একটু ভয় পায়, তো সেই জন্য ছোটোগুলোতেও আমি আর মানে ওই যে কী যেন আমি বলের নামটা জানি না, ভুলে গেছি আর কি, মানে ভুলে গেছি এই মুহূর্তে। তো সেইগুলোতে চাপ এটা হচ্ছে অনেক অনেক আগে হতো। তো আমি এই গ্রামে এসেছিলাম 7-এ থাকতে, তো এটা হচ্ছে এই মুহূর্তে আমার গ্রাম। তো লাস্ট আমি এসেছি যখন 7-এ পড়তাম, তখন আমি লাস্ট এখানে ঠাকুর দেখে গেছি। তারপরে আর মানে কত বছর যে আসা হয়নি। তারপরে তো বিয়ের পরে 2 বছর দেখলাম, এই নিয়ে 3 বছর হয়ে গেল। 3 বছর দেখা হয়ে গেল এই পুজোটা। যখন 7-এ পড়তে পড়তে এসেছিলাম, তখন এই মাত্র একটা ঠাকুরই হতো আগে। আর এখন কিছু বছর হয়েছে, হয়তো 5 থেকে 6 বছর হবে, দুটো ঠাকুরই হয়, কিংবা হয়তো তারও বেশি হতে পারে, আমার সঠিকটা জানা নেই। দুটো এখন হয়ে গেছে, দুটো মন্দির, দুটো ঠাকুর এরকম হয়ে গেছে। আর দেখো, প্রচুর প্রচুর মেলা বসেছে। তারপর এখানে একটু কানের টানের দেখছিলাম। আর মেলাতে তো কিছু জিনিস না নিলে তো ভালো লাগে না, বলো, তাই না? সেজন্য এখানে কানের দেখছিলাম আমার আর আমার ননদের জন্য। হয়ে যাবে ঠাকুরের ভাসান, তো সেই জন্য আজকে আমার মেলাটা দেখা হয়ে যাচ্ছে, না হলে কালকে আর মেলা তো থাকবে না। তো সেই জন্য আজকেই আমরা বাড়ি চলে এসেছি পুরো, আর এসেই ঠাকুর দেখতে বার হয়ে গেছি সন্ধ্যাবেলাতেই। আর এখানে একটা সুন্দর সিনারি করেছে দেখছি, প্রত্যেক বছরই করে অন্য অন্য রকম। তারপর আমরা চলে আসলাম পুরোপুরি সরাসরি, আজকে তো মা খাবে না, নিরামিষ খাবে, তো সেই জন্য পাঁশকুড়ার চপ খেতে চলে আসলাম। আর তারপর দেখো, এখানে বসে আমি মোমো খেলাম, আমরা দুজনেই খেলাম, মানে আমি, আমার শ্বশুরমশাই, আর মা তো খাবে না যেহেতু, সেই জন্য
মানে নিরামিষ খাবে। আর এটা তো মোমো স্যুপের মধ্যে ওই যে চিকেনগুলো থাকে, তো সেই জন্য মোমোটা খাবে না। আর একটা এগরোল আমি অর্ডার করেছিলাম, তো সেই এগরোল আর মোমো খেয়ে চলে আসলাম। তারপর এই যে এই দোকানে দেখো কত সুন্দর গোপালের মূর্তি রয়েছে আর প্রচুর জিনিস, আর এগুলোতে প্রচুর জিনিস, এখান থেকেও কিছু জিনিস নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, বাড়ি গিয়ে করব কি কি নিলাম না নিলাম। আর এই যে আইসক্রিম খাওয়ার এই বোলগুলো খুব ভালো লাগছিলো, তো দেখছিলাম কেমন না কেমন, তো খুবই ভালো লাগছিলো, এই জন্য ভাবলাম যে নেওয়াই যাক। আর দেখো এখানে কত কাচের জিনিস রয়েছে, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, যখন দোকানে সাজানো থাকে তো তখন খুব ভালো লাগে। আর এই যে কেটলিটা দেখো খুবই সুন্দর লাগছে, সেটটা পুরো কাপ অ্যান্ড কেটলি সেট। আর আমি আজকে বললাম যে আমাকে না একটা বড় করে বানিয়ে দাও, তো সেই জন্য আমি এখান থেকে বানিয়েই নিচ্ছিলাম আর কি বড় করে। আগে যখন বাড়িতে ছোট ছিলাম, তো তখন এগুলো ছোট্ট ছোট্ট করে প্যাকেটে করে বিক্রি করতে আসতো আমাদের বাজার, মানে আমাদের গ্রামে যখন ছোট ছিলাম তখন। তো তখন এটাকে বলতো যে দিল্লির নাড়ু। আর হ্যাঁ, এখনও হয়তো আসে, সেভাবে আর দেখা যায় না, খুবই কম আসে। তবে এরকম মানে এটা বেশি কালার, মানে পিঙ্ক কালারটা খুবই বেশি তখন লাগতো।